আজকের ভিডিওটাকেও মিস করো না, তার কারণ আজকে আমি তোমাদেরকে ফুল ন্যানোপ্লাস্টিয়ার যে প্রসেস সেটা আজকে স্টেপ বাই স্টেপ সমস্তটা বলবো। তো তার আগে দেখে নাও ক্লায়েন্টের আজকে যে হেয়ার দেখতে পাচ্ছ কালার রয়েছে এবং অলরেডি স্ট্রেট হেয়ার। তার কারণ এই ক্লায়েন্ট আমার পার্মানেন্ট ক্লায়েন্ট এবং হেয়ার কালার থেকে শুরু করে যাবতীয় যা হেয়ার কেমিক্যাল ট্রিটমেন্ট সমস্তটা আমার কাছ থেকেই উনি 5 বছর প্রায় 6 বছর আমার কাছ থেকেই করছে। তো হেয়ারের থিকনেস খুব বেশি মোটা না, ডেন্সিটি খুবই পাতলা, কিন্তু তার মধ্যেই উনি হচ্ছে ভালো মতন মেনটেন করে দেখে তোমরা দেখতে পারলে যে হেয়ারটা কিন্তু খুব একটা যে ড্যামেজ তা নয়, কিন্তু একটু ফ্রিজ হয়ে গেছে এবং হচ্ছে একটু হেয়ার ফলের সমস্যা হচ্ছে ওনার, যেহেতু ওটা একটা মেডিকেলের একটু সমস্যা ইদানিং হয়েছে সেই কারণে। আর তোমরা দেখতে পেলে হেয়ারের শাইনটা কিন্তু ভালোই আছে, তার কারণ আমি হচ্ছে হেয়ার অ্যাকর্ডিং সমস্তটা ট্রিটমেন্ট আমার যে ক্লায়েন্ট তাদেরকে সাজেস্ট করি। তো এর আগে দুবার স্মুথনিং, স্মুথনিং, কেরাটিন সমস্ত হয়ে গেছে। তো এবার হেয়ারের কন্ডিশন দেখে আমি সাজেস্ট করলাম যে ন্যানোপ্লাস্টিয়াটা করলে বেস্ট হবে তোমার হেয়ারের জন্য। তো বললো ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। তো ন্যানোপ্লাস্টিয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের পি শ্যাম্পু দিয়ে খুব ভালো মতন হেয়ারটাকে ওয়াশ করার পর তারপর হচ্ছে হেয়ারটাকে টাওয়াল ড্রাই করে নিয়ে প্রোডাক্ট অ্যাপ্লাই করা। প্রোডাক্ট অ্যাপ্লাই প্রসেস হচ্ছে আমাদের যেরকম কেরাটিন বোটক্স আমরা অ্যাপ্লাই করি সেম। তারপর হচ্ছে কি আমাদের হেয়ারটাকে রেস্টে রাখতে হবে 30 মিনিটস, যাই যে যেরকম প্রোডাক্ট ইউজ করবে তার টাইমিং যেরকম সেরকম। আমার যে প্রোডাক্টটা ইউজ করেছি সেটা টাইমিং ছিল হচ্ছে 30 মিনিটস। 30 মিনিটস ওয়েট করার পর 50% প্রোডাক্ট আমাকে রিন্স করতে হবে এবং 50% প্রোডাক্ট আমাকে হচ্ছে হেয়ারে রাখতে হবে। তো আমি সেটাই করলাম। তোমরা দেখতে পারলে এই মগে করে অল্প জল নিয়ে 50% প্রোডাক্ট বের করে দিয়ে দেন আমি এখানে হেয়ারটাকে কোল্ড, মিডিয়াম এবং ব্লো ড্রাই করে নিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে কোল্ড ড্রাই করেছি, দেন হচ্ছে মিডিয়াম ড্রাই দিয়েছি এবং হচ্ছে ফুল ব্লোতে হট এয়ারে আমি এখানে ব্লো ড্রাই করছি। তো ব্লো ড্রাই করাতে তোমরা দেখতে পাচ্ছ হেয়ারের কতটা শাইন এসছে, ম্যানেজ হয়েছে এবং সফট হয়ে গেছে এবং স্ট্রেটও কিন্তু হয়ে গেছে। তো তোমরা কোন হেয়ারে তোমরা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া করবে বুঝতে পেরে গেছো। যেসব হেয়ার দেখবে ড্যামেজড এবং কালার হেয়ার, চোখ বন্ধ করে ন্যানোপ্লাস্টিয়া করো, তোমার রেজাল্টটা দেখতে পাচ্ছ শুধুমাত্র ব্লো ড্রাইতেই এরকম এতটা স্ট্রেট হয়ে গেছে। এরপর তো আমি আয়রন করেছি স্টেপ বাই স্টেপ আয়রন করার পর তোমরা দেখতে পাচ্ছ আরও শাইনটা কতটা বেড়ে গেছে এবং কতটা সফট, শাইনি এবং ম্যানেজেবল এবং গ্লসি। তো গ্লসি ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ যে যেরকম স্মুথনিংয়ে আমাদের শাইন আসে, ন্যানোপ্লাস্টিয়াও কিন্তু সেম শাইন আসে। আর তোমাদের যাদের রেকমেন্ড রয়েছে যে আমার একটা স্ট্রেট লুক লাগবে তাদের জন্য কিন্তু ন্যানোপ্লাস্টিয়া বেস্ট। কেরাটিন বোটক্সে যেরকম আমাদের স্ট্রেট লুকটা বেশি দিন স্টে করে না, ন্যানোপ্লাস্টিয়ায় কিন্তু সেরকম কিছুই নেই। আর স্ট্রেট লুকটা কিন্তু অনেক দিনই স্টে করে। যেরকম আমাদের হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং 6 মাস 8 মাস পর যেরকম আমাদের রিয়েল হেয়ার যেরকম গ্রো হয় সেইভাবে যেরকম সামনে ওয়েভ চলে আসে, ন্যানোপ্লাস্টিয়াও কিন্তু সেম রকমই হয়, একটু কম বেশি। যেরকম স্ট্রেটনিং, স্মুথনিং আমাদের পার্মানেন্ট হেয়ারটা স্ট্রেট হয়ে যায়, ন্যানোপ্লাস্টিয়া কিন্তু পার্মানেন্ট স্ট্রেটটা হয় না। তাতে কি হয়, আমাদের হেয়ারের ব্রেকেজটা কম হয়, হেয়ারটা ড্যামেজ কম হয়, ড্রাইনেসটা কমে যায়, অনেকটা হেলদি একটা প্রসেস হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। তো তোমরা যারা তোমাদের ক্লায়েন্টকে এরকম একটা হেলদি ট্রিটমেন্ট দিতে চাও তাহলে অবশ্যই তোমরা ন্যানোপ্লাস্টিয়া সাজেস্ট করো। এবং কালার হেয়ারে তো চোখ বন্ধ করে তোমরা ন্যানোপ্লাস্টিয়া করো, তার কারণ কালার হেয়ারে আমরা যখনই স্ট্রেটনিং, স্মুথনিং করতে যাব তখন কিন্তু আমাদের ব্রেকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা, ওভার প্রসেস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো এটা ছিল ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই ট্রান্সফরমেশনটা কেমন লাগলো এবং আমার কাজটা তোমাদের কেমন লাগলো। তোমরা যারা হচ্ছে কলকাতায় রয়েছো তারা অবশ্যই আমার কাছ থেকে সার্ভিস নিতে পারো। আমার লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম। আর আমার সমস্ত কাজ মানে ক্লাস থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানেই হয়। আর তোমরা যারা হচ্ছে কোর্স করতে চাও তারাও কিন্তু অনলাইন এবং অফলাইনে কোর্সের অপশন রয়েছে, তারাও কিন্তু জয়েন করতে পারো।